বাংলাদেশকে বিশ্বাস করা মহাপাপ। হ্যাঁ দর্শক, এমনটাই দাবি করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। মেহেদী হাসান মিরাজের সেই বিতর্কিত রান আউট নিয়ে কথা বলতে গিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউস সামনে আনেন 2023 ওয়ানডে বিশ্বকাপে তার সঙ্গে ঘটে যাওয়া বাংলাদেশের টাইম আউটের সেই বিতর্কিত ঘটনা। অ্যাঞ্জেলো ম্যাথিউস বলেন, 2023 ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসান যখন আমার টাইম আউটের আবেদন করে, আমি তাকে বন্ধু হিসেবেই বলেছিলাম, সাকিব দেখো আমার হেলমেটের ফিতা ছিঁড়ে গেছে, এটা তো আমাকে পরিবর্তন করতে হবে, আর কেউ না বুঝুক তুমি অত্যন্ত বুঝবে। কিন্তু উইকেটের লোভে সাকিব আল হাসান সেটা প্রত্যাখ্যান করেনি। আমি পার্সোনালি সাকিবের কাছে আপিল করতে গিয়েছিলাম। আমার বিশ্বাস ছিল অত্যন্ত সাকিব আল হাসান সেই বিষয়টি বুঝবে, আমার এই সমস্যা বা ত্রুটির বিষয়টি বুঝবে, কিন্তু সাকিব সেটা বোঝেনি। ঠিক একই ভুল করেছে সালমান আলী আগা নিজেও। আমি মনে করি আপনারা যদি দেখেন, সালমান আলী আগা বলটা তুলে মেহেদী হাসান মিরাজকে দিতে চেয়েছিল, কারণ সালমান আলী আগা মনে করেছিল বলটা ডেট হয়ে গেছে, তাই মেহেদী মিরাজকে আবার বল তুলে দিলে সে আবারও বোলিং করবে। কিন্তু না, আমরা দেখেছি মেহেদী হাসান মিরাজ বলটা নিয়েই স্টাম্পে আঘাত করে আউটের আবেদন করেছে। এটা একেবারেই চিটিং এবং বলতে গেলে একতরফা চিন্তাভাবনা। এ ব্যাপারগুলো স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মতো নয়। যখন একজন অধিনায়কের কাছ থেকে এমন সিদ্ধান্ত আসে বা এমন অকৃতজ্ঞতা স্প্রিটিং তৈরি হয়। শুধু এখানেই শেষ নয়, নিয়ম অনুযায়ী সালমান আলী আগা আউট ছিলেন এবং তিনি নিজেও আউট ছিলেন, সেটা অবশ্যই স্বীকার করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনি বলেন, হ্যাঁ আপনি যদি ক্রিকেটের রুল বুক দেখেন, সেই নিয়ম অনুযায়ী টাইম আউট কিংবা এরকম বিতর্কিত রান আউট বৈধ। কিন্তু আপনি যখন আপনার খেলোয়াড়ি স্বভাব কিংবা ভালো দৃষ্টিভঙ্গি থেকে তাকাবেন, তখন এই বিষয়টি খুবই নগণ্য এবং জঘন্য। তাই আমি বলতে চাই, বাংলাদেশকে বিশ্বাস করা অপরাধ। বাংলাদেশের বিপক্ষে খেলার সময় অত্যন্ত সব দলকেই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ তারা কখনো বন্ধুসুলভ আচরণ করতে জানে না। তো প্রিয় দর্শক, অ্যাঞ্জেলো ম্যাথিউসের সাথে আপনারাও কি একমত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।